কোরআন শরীফে আছে হযরত মূসা এবং হযরত খাজির, মানে খিজির আলাইহিস সালাম কয় যাকে, মূলত শব্দটা হলো খাদির। আচ্ছা যাক, মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা আছে কোরআন শরীফে সূরা কাহাফের মধ্যে। তো ওইখানে আছে মূসা এবং খিজির আলাইহিস সালাম ওনারা চলতি পথে একটা গ্রামে ক্ষুধার্ত অবস্থায় একটু খাবার চাইছিলেন। গ্রামবাসী খাবার দেয় নাই, মেহমানদারি করে নাই। তো ফিরে যাওয়ার সময় উনি ওই গ্রামের একটি দেওয়াল, একটা ভবনের দেওয়াল কাইট হয়ে পড়ে যাইতেছে। হযরত খাজির, মানে খিজির আলাইহিস সালাম যাকে বলে, তিনি এই দেওয়ালটা সোজা করে দিয়েছেন। তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি তো ইচ্ছে করলে এই তাদের যে এই উপকারটা করে দিলেন এর বিনিময়ে তো কিছু নিতে পারতেন, যে আমি যে তোমাকে কাইথই না ওয়ালটা সোজা করে দিছি, এই হিসাবে কত দুগা বাদ দাও, কিছু একটু খাওয়াও, মেহমানদারি করো। তো যাই হোক, হযরত খিজির আলাইহিস সালাম তখন একটু পরে আয়াতের মধ্যে আছে, তিনি জবাব দিছেন মূসা নবীকে, যে ওই যে দেওয়ালটা আমি কেন সোজা করে দিছি, বুঝেন নাই? তো কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে, ওয়া আম্মাল জিদারু ফাকানা লি গুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুন লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ওয়া আরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক। অর্থ হলো এই, তিনি বলেন শোনো, এই যে দেওয়ালটা, এই দেওয়ালটার নিচে এই শহরের, এই মহল্লার দুইটা এতিম বাচ্চার গুপ্তধন আছে, স্বর্ণরৌপ্যের গুপ্তধন আছে এদের। এদের এটা কে রাখছে? এদের বাবা মা, পূর্ব বাবা এখানে এটা রেখে দিয়েছে। আর এদের বাবা ছিল, মা ছিল ওয়াকানা আবুহুমা, এদের বাবা মা ছিল সালিহা, এদের আব্বা নেককার ছিলেন। আর ওই বাবা নেককার হওয়ার কারণে আল্লাহর হুকুমে তার এতিম সন্তান, আজকে বাবা নাই, এরা এই কিছুদিনের মধ্যেই এরা প্রাপ্তবয়স্ক হলে আল্লাহর ইচ্ছা যে ওরা এই সম্পদ বের করবে। এখন যদি দেওয়াল চাপা পড়ে, মাটি চাপা পড়ে এটা ঢাইকা যায়, তাহলে ওই বাচ্চাগুলো এই সম্পত্তিগুলো খুঁজে পেতে কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহর হুকুমে তাদের বাবা নেককার হওয়ার কারণে ওই বাবার নেক আমলের বরকতে সন্তানের এই উপকার করে দেবে। এই কথাটা তাফসীরের মধ্যে লিখছে, ওয়া কানা আবুহুমা সালিহা। এই কথাইটা বললো কেন? যে তাদের বাবা ছিলেন কি নেককার। এই জন্য আমাদের দেশেও মানুষে বলে তার উপরে তার পূর্বপুরুষের দোয়া আছে, কয় না মানুষ, তার বাপ দাদা ময় মুরব্বীর কি আছে, দোয়া আছে। এই যে, তাহলে আপনার নেক আমল আপনার জেনারেশনকে ভালো রাখবে, আপনার প্রজন্মকে, পরবর্তী জেনারেশনকে ভালো রাখবে, ভালো রাখবে। এই জন্য উভয় শ্রেণী, আমি এই সমাপনী শেষ ভাষণ, শেষ বয়ানের কারণে বললাম, আপনারা উভয় শ্রেণী, আপনারা যারা অভিভাবক আর তোমরা যারা সন্তান, অধীনস্থ আব্বা, আমরা সকলেই দিনদার হওয়া উচিত। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আপনার ছেলেটা মাদ্রাসায় যাইতেছে, আমনে বিড়ি খাইতে খাইতে বেনামাজি, সকাল 9টা বাজে, এবারে কয় ফুট যা, আল্লাহ ভরসা মানুষ, এই অমানুষ ঘুমের থেকে উঠে কয় মানুষ হইতো, এই ডাকাত একটা সেজদা দেয় না, হেইতে কয় হেতের মানুষ হইতো। ফুতে যদি জিগা আব্বা আমনের মতনই, সন্তান যদি বলে আপনার মতনই, ছি 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 ছি, কতটা বেহায়া মানুষ, এত বড় নির্লজ্জ কেমনে হয় যে নিজে শতভাগ
হারামের উপরে, সুদের উপরে, কিস্তির উপরে, নাজায়েজের উপরে যে তার উপার্জন দিনের পর দিন, আরে বেটা হারামখোর বেটা, সুদখোর বেটা, তোর সন্তান মানুষ হবে কেমনে বেটা? কিস্তিখোর হারামখোর বেটা, সুদখোর হারামখোর বেটা, ওজনে কম দেয় হারামখোর বেটা তুই বেটা। আল্লাহ যে এখনো 2-4 বেলা ভাত খাবায় বেটা, এটা তো শোকর বেটা। এত বিড়ির ভিতরে দিয়ে যে ভাত খাওয়ায়, এত সুদ, এত কিস্তি, এত গালি, এত নারী, এত ছবি, এত নাটক সিনেমা দেখানোর ভিত্তি দিয়ে যে তোমার অন্য ভাত খাওয়ায়, এটাই তো শোকর। আবার কবর, আবার হাসর, হ্যাঁ, আবার আখেরাত তো মামুলি। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, মিথ্যাবাদী, পাপী, নাফরমান, শত নাফরমানি সত্ত্বেও অল্প কয়দিনের দুনিয়া আমি তাকে দেব বান্দা, কিন্তু আখেরাত দেব না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। মিথ্যাবাদী, নাফরমান, পাপী, অল্প কয়দিনের দুনিয়া আমি তাকে সুযোগ দিলাম। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। যে বলবেন সাফ কথা আমার সামনে বলেন দাঁড়াইয়া যে হুজুর আমি ফুলাইনে কথা শুনে না, বউয়ে কথা শুনে না, কথা শুনে নার পরে কি করতে হয়, ফুলার অসুখ হইলে কি ডাক্তার দেখাইতে হয়, কতজন রে জিগাইছেন, সন্তান নামাজ পড়ে না তারে দিনদার বানাইতে কি করা উচিত, কয়জন মুত্তাকি আল্লাহওয়ালা আলেমের কাছে পরামর্শ নিছেন, এটা কোন কথা বলেন না? হ্যাঁ, আপনারে যে বললাম যে আপনারও দিন দরকার, আপনার চোখের পানি দরকার, আপনি কাঁদা দরকার, আল্লাহ আমি মুসলমান, আমার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার কি হবে মাওলা? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আমি তো হুজুরে বহুবার দেখছি, হুজুরে বয়ানের মধ্যে দোয়ার মধ্যে বলে, আল্লাহ নাফরমান সন্তান দিয়া বেইজ্জতি করেন না, এমন বউ দিয়েন না বউ বেপর্দা, আহা ওই বেডির কারণে আল্লাহ গ্রামবাসী আমারে যেন না বলে যে তার জামাই এই অসভ্যের জামাই, এমন স্ত্রী দিয়া লজ্জিত করেন না মাওলা, এমন সন্তান দিয়ে বেইজ্জতি করেন না। বরং আল্লাহ বলছে মুমিন ইমানদার তুমি দোয়া করো এভাবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে আল্লাহ শিখাইছেন দোয়া করো, আল্লাহ আমার স্ত্রীদেরকে, আমার সন্তানদেরকে আপনি এমন বানান, কুররাতে আয়ুন, যেন তাদেরকে দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল করে দেন, এমন স্ত্রী দিয়েন, এমন সন্তান দিয়েন। আর চোখ শীতল হয় দুনিয়াতে কোন আমলে? আল্লাহ নবী বলছেন নামাজে। নবী বলছেন চোখ শীতল হয় কিসে? ওয়াকুররাতু আইনি ফিস সালাহ, সরাসরি হাদিস। আল্লাহ নবী বলেন নামাজের মধ্যেই আমার চোখের শীতলতা। পৃথিবীর আর কোনো কিছুতে চোখ চোখ তৃপ্ত হয় না। এজন্য পৃথিবীর যদি একেবারে সারা পৃথিবীর 1 নম্বর সুন্দরী নারী, একেবারে সর্বোচ্চ মনে করেন 10 বছর পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ হয়েছে এই বিড়ি পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী, এই সুন্দরী নারীকে যদি কেউ 1 কোটি বারও দেখে, এরপরেও যদি তারে বলা হয় আর দেখবানি, তৃপ্ত হইছনি, আর সাউন্ড লাগবনি, হেতে কব আরো দেখো, কথা বলে না? হ্যাঁ, তাহলে চোখ কি হয় না? দুনিয়ার কোনো কিছু দেখে তৃপ্ত হয় না। হইলে তো দেখলে তৃপ্ত হইতো, তুই না বেড়ি দেখছ আর দেখোস কেন? তুই না একবার দেখলি, তুমি না গতকালকে রাত্রে দেখলা, কালকে আজকে না দিনে দেখলা মহিলা, তো আবার দেখো কেন? তৃপ্ত হয় না। চোখ কি হয় না? দুনিয়ার কোন এত পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং দেখার পরে তাকে যদি বলেন আর কিছু দেখবারই বিল্ডিং, হ্যাঁ দেখুন আর আছে নি দেখো। তাহলে দুনিয়ার কোনো কিছু দেখে চোখ কি হয় না? এজন্য নবী বলছে নামাজে যখন দাঁড়াই আমার চোখ শীতল হয়ে যায়, চোখ তৃপ্ত হয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। তাহলে স্ত্রী সন্তান চক্ষু শীতল হবে তখন, নামাজি হবে যখন।
কি হবে যখন? নামাজি। নামাজি হবে যখন। নামাজি। উভয়ে উভয়ে ফিকির করেন। যার যে আলগা হয়ে থাকলে সন্তান দিনদার হবে না। আপনি সাদওয়ানে বইও মানুষের দ্বারে ও কইয়া লাভ নাই। আর অজাত ইতান জিফুত ইতান অজাত। তা আমনে কোন জাত? আপনি বিড়ি খাইন না জাত? আপনি বন খাইন না জাত? আপনি কি তা? আপনি গপ মারেন? আপনি যে চা দোকানে গপ মারেন, কার বদনাম করলেন? কারে অজাত কইলেন? আপনার সন্তানকে বললেন কেন? বলছিও হুজুরার কথা ধরিয়া মন 200 বার কইছি, 2টা বছর বুঝাইছি, না হইতো না, হইতো না। আপনি কেমনে পাইলেন এই সিদ্ধান্ত? কি জিব্রাইল এসে জানাইছে যে চাচা আমনের ফুত আর কোনোদিন নামাজি হবে না? এটা জানাইছে আপনারে? কথা বলে না কেন? তাইলে 950 বছর পরে নূহ আলাইহিস সালাম যেদিন তুফান শুরু হয়ে গেছে, নৌকা ছেড়ে দিচ্ছে, 950 বছর বলার পরেও, 950 বছর পরেও খোদার কসম নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনান শেষ দিন শেষবার আবারও বলছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার সন্তান ঈমান এনে নৌকায় উঠে আসো। আর কোনোদিন ডাকবো না রে সন্তান, আমি আর কোনোদিন বলবো না রে আমার পর্ব শেষ, আমার আল্লাহর আযাব চলে আসছে, তবু আজ শেষবারের মতো সন্তান তোমার ঈমান চাই। 950 বছর পরেও তো তিনি বলে গেছেন। আমনে 950 বার না বলতেই থেমে গেছেন। কথা বলেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ করি, বাবা, ভাই, বন্ধু, কিশোর, নওজোয়ান, বয়স্ক বাবা, প্রত্যেকে দোস্ত, আখেরাত ভুলে গেলেই আখেরাত হবে না এমন না। কবর ভুলে গেলেই আপনি পরকাল বুঝেন না। আপনি এই সমস্ত জোরাতালির কথা, হুজুর আমরা সাধারণ মানুষ, আমরাই তান বুঝি না, এই সমস্ত ফাকনা কথা কইলে আপনি মরতেন না, বিষয়টা এমন না। হ্যাঁ, আপনি এই সমস্ত সিহুলি কইেন না, ওটা আলাপ মারে, বুঝেন না? হুজুর বুঝেন তো, আমরা সাধারণ মানুষ, কোন রকম দিন আইনা রাইতে খাই, রাইতে আইনা দিনে খাই, চিত্তিয়া ঘুম যাই, বন খাই, বিড়ি খাই, গপ মারি, টেলিভিশন দেখি, সমস্ত বাটফারির মধ্যে আপনি আছেন। আপনি সাধারণ মানুষ। হ্যাঁ, আপনি বুঝেন না, আপনি বুঝেন না। আপনি টাইলসের মাটি কন, আপনি বিল্ডিং এর টিন কন, তা আপনি বুঝেন না কি তা? আপনি বেড়ারে বেড়ি কন, তা আপনি কি বুঝেন নাই? আপনি হাসলে কোন কান্দে নাকি? তো আপনি বুঝছেন না কি? বলেন বলেন, আপনি কি বুঝেন নাই মিয়া? এই জন্য এই সমস্ত নাবালেগি কথা, দুষ্টমি কথা বললে হবে না রে আব্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলছে, নাফরমান পাপী কামনা করে, চায়, আহা আমি যদি 1000 বছর দুনিয়াতে হায়াত পাইতাম। কয় হাজার? আলফা সানা। আল্লাহ বলেন, আচ্ছা বান্দা, হে নাফরমান পাপী, ধরে নাও আমি তোমাকে 1000 বছরই হায়াত দিলাম, কিন্তু এরপরে বলো 1000 বছর পরে হলেও তুমি মরবা কিনা? কথা বলে না, মরবেন কিনা? তোমাকে কবরে যেতে হবে কিনা? তো তাইলে 1000 বছর পরে হলেও যেই আযাবের মুখোমুখি তোমাকে হইতে হবে, সেটা তুমি আড়াল করছো কেমনে? আচ্ছা তুমি বাঁচো না, অসুবিধা কি? কিন্তু বাঁচতে বাঁচতে 1000 বছরই বাঁচো, তো এরপরে তো তাহলে যেই সত্য, যেই বাস্তবতা আমাকে গ্রহণ করতেই হবে, ওইটা চোখ বন্ধ করে লেলেও বলি। কথা বুঝেন নাই? আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, আমাকে যেহেতু কবরে পৌঁছতেই হবে, তাইলে আমি যদি এখন চোখ বন্ধ করি, আমি যদি না বুঝার ভান করি, আমি যদি নয়সই করি, তা আপনি কোথায় করছেন? দুনিয়াতে না। কিন্তু আপনি বোঝেন নাই, ভাবি নাই, খেয়াল করি নাই, এমন সিরিয়াস মনে করি নাই, এরম মারাত্মক বিষয়টা ভাবি নাই, এই কোনো কথা বলে আপনি মৃত্যু ঠেকাইতে পারবেন? কবর ঠেকাইতে পারবেন? তো যেটা পারবেন না, তার জন্য প্রস্তুতি নেওয়া, যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, তার জন্য প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ এটাই কথা। বাবা, নওজোয়ান ছেলেরা, তোমাদেরকে বলি, আব্বা নষ্ট হইও না। মনে রেখো আব্বা, আমি বলে গেলাম,
কোন চরিত্রহীন, কোন সুদখোর, ঘুষখোর, মদখোর, কোন নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, নারী লুবি, উলঙ্গ ছবি দেখে, নর্তকী দেখে, নাচ গান দেখে, সেজদা নাই, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, আখেরাত নাই। খোদার কসম আব্বা, এই পৃথিবীর কোন বিবেকবান মানুষ এমন চরিত্রহীন লম্পটকে কোনোদিনও পছন্দ করে না। বরং রাস্তার ঘেউ ঘেউ করা কুত্তার থেকে মানুষ যেমন পাশকাইটা চলে, চরিত্রহীন লম্পট থেকেও মানুষ পাশকাইটা চলে। বেটা, তোকে নিয়ে কেউ ভাবে না রে আব্বা, তোকে নিয়ে কেউ ভাবে না। এই পৃথিবীর কোনো কিছুতে তোকে নিয়ে কারো ভাবনা নাই। বরং সবাই প্রকাশ্যে হোক আড়ালে হোক বলে, যা ফিসা দিয়া ফিট, এটা বাদ হয়ে গেছে, বাদ দে, এই অমানুষের কথা বাদ দে, বাদ দে, এটা মানুষ না অমানুষ। যা, আপন বাবাই হয়তো মারে কইয়া দিছে, যা এই অজাতের ভাত খাইতে আইলে বাদ দুগে খাবাই দিও, যা ফিসা দিয়া ফিট, ওই তো না জিডা আর বাদ দাও। আহারে, আপন মা যদি বলে ফেলে কথা, আপন বাপ বলে ফেলে তোর উপরে, এর চাইতে বড় লানত আর কি বেটা? এর চাইতে বড় অভিশাপ তোর উপরে আর কি বেটা? তোর মাই বলে ফেলছে, তোর বাপই বলে ফেলছে, যা ফিসা দিয়া ফিট, তার কপাল। এরপরে আর এই সন্তানের জন্য ভাববে কে? আল্লাহ এবং তার রাসূলের পরে এই দুনিয়াতে মায়ের চাইতে আপন, বাবার চাইতে আপন কে হইতে পারে? ওরাও যদি মুখ ফিরাইয়া নেয়, ওর নিয়ে ভাববে কে? ওর কথা ভাববে কে? এই জন্য আমি যে সূরা মুলক পড়ছি, এই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 67 নম্বর সূরা, সূরা মুলক। এই সূরার 2টা আয়াত মাত্র পড়ছি। এই সূরাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 30টা আয়াত এই সূরাতে। নবীজি বলছেন, ইন্না ফিল কোরআনি সূরাতান 30 আয়া। কোরআনের একটি সূরা আছে যে সূরার 30টা আয়াত। এই সূরাটা যে ব্যক্তি নিয়মিত পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন এই সূরাটি ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট এই পরিমাণ সুপারিশ করবে, হাত্তা গুফির আলাহু, এমন কি আল্লাহ তাআলা তাকে মাফি করে দিবে। আরেক হাদিসে নবী বলছে, এই সূরাটি কিয়ামতের দিন যে নিয়মিত পড়বে, তার জন্য ফেরেশতার সাথে ঝগড়া করবে, তর্ক করবে। ফেরেশতা বলবে তার গুনাহ বেশি, তার জাহান্নামে নেব। আর এই সূরা মুলক বলবে, না না, এই বান্দা আমাকে নিয়মিত পড়তো, আমি যতক্ষণ তারে জান্নাত না দিবে আমি ছাড়বো না তাকে, আমি তার থেকে সরবো না, হাত্তা আদখালাতুল জান্নাহ। নবীজি বলেন, শেষ পর্যন্ত এই সূরা ফেরেশতার সাথে তর্ক করতে করতে এই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, আল মানিআ আল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটি হচ্ছে বাধাদানকারী, রক্ষাকারী। কিসের থেকে? নবীজি বলেন, এই সূরাটি যে নিয়মিত পড়বে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। তুনজিহি মিন আযাবিল কবর, কবরের আযাব। এই সূরা, এই জন্য এই কবরের আযাবের কথা, জাহান্নামের আযাবের কথা মনে করাই দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, নবীজি এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে, জানাজার আগ মুহূর্তে আল্লাহ নবী মাটিতে বসে সাহাবাদেরকে সাবড়ে নিয়া নিজের হাতের মধ্যে একটা কাঠি, ছোট্ট লাঠি, এরকম মাটির মধ্যে আঁকাআঁকি করতেছিলেন। আর মনের আবেগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাইজু মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে পানাহ চাও। নবীজি বলছেন, কোন নাফরমান যখন তার লাশ খাটের মধ্যে করে কবরস্থানে রওনা দেয়, খোদার কসম নবী বলেন, এই নাফরমান তখন লাশের খাটিয়ায় ওইখানে থাইকা যে চিৎকার করে, আল্লাহ নবী বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ যদি একসাথে একবার ওই নাফরমান পাপীর লাশের খাটিয়ার মধ্যে দাফনের আগে যে চিৎকার দেয়, একবার যদি শুনতো, আল্লাহর নবী বলেন সমস্ত মানুষ একসাথে বেহুশ হয়ে যেত। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা।
নাফরমান চিৎকার করে আর বলে, ইলা আইনা কাদ্দামতুমুনি, হে আমার স্বজনরা, আহারে আমার মন্দ কপাল, তোমরা আমারে কেন নিচ্ছ এখানে? তোমরা আমারে কবরে নিচ্ছ কেন? তোমরা আমারে ওইদিকে কেন নিচ্ছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আইদ্দু, কবরের আযাবের জন্য, কবরের জন্য নিজেকে প্রস্তুত করো। দোস্ত মনে করেন তো একবার, ছেলেরা বাপ মনে করো তো, ফেরাউন মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আজ কতদিন। আবু জাহেল, আবু লাহাব, এই বেঈমানরা মাটির উপরে অহংকার করছে কতদিন, মাটির নিচে আজ কতদিন। সেই বদরের যুদ্ধের দিন আবু জাহেল নিহত হয়েছে, তো আজকে 1447 হিজরি, আর এক বছর মানে নবীজির মক্কায় হিজরতের দ্বিতীয় বছরের শুরুতে বদরের যুদ্ধ হয়েছে রমজানে, তো এক বছর কমাইলে 1446। তো 1446 বছর ধরে আবু জেহেল কবরে আছে। তো আবু জেহেল মাটির উপরে কত বছর ছিল? 1400 বছর, 700 বছর, 350 বছর, বলো না আব্বা? তাহলে 1400 অর্ধেক করলে 700, 700 অর্ধেক করলে কত? 350, 350 আরো অর্ধেক করো না, করতে করতে নয়তো 60 বছর হবে, নয়তো 70 বছর। মাটির উপরে অহংকার করেছে 60 বছর, মাটির নিচে কবরের আযাবেই তো পড়ে আছে আজ 1446 বছর। আরো কতদিন হবে? ইসরাফিলের ফু এক মালিক ছাড়া কেউ জানে না। হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছর, এরপরে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, এরপরে জাহান্নাম অনন্তকাল। বলো না আব্বা, এটা মামুলি ভাবছো কেন? এটা মস্কারি না, ফাইজলামি না, আখিরাত মস্কারি না। আল্লাহর কথা, সিনেমার নর্তকীর কথা ভুল হইতে পারে, টেলিভিশনের অ্যাডভার্টাইজ ভুল হইতে পারে, খবরের কথা ভুল হইতে পারে বেটা, কিন্তু আসমানওয়ালা রবের কথা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এক যাররা ভুল হতে পারে না। অতএব চলো ভাই, আমি অনুরোধ করছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, বান্দা, বরকতময় সুউচ্চ সুমহান সত্তা আল্লাহ, গোটা রাজত্ব যার হাতে, সবটার উপরে যিনি একাই একক ক্ষমতাবান। গোটা কায়নাত একক ক্ষমতা কার? সর্বময় ক্ষমতা কার? সবটা মালিকানা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ নামাজের আজান দেয়, আল্লাহ ডাকে রে, এই নাফরমান, বেনামাজি, এই গাদ্দার, মানুষরূপী জানোয়ার, তোর আল্লাহ ডাকে, তোর আল্লাহ আজান দেয় তোর আল্লাহর পক্ষ থেকে। তোরে মেম্বার চেয়ারম্যানে ডাকে না, তোরে এমপি মন্ত্রীর আহ্বান না, এটা গোটা কায়নাতের যিনি মালিক, বিয়াদিহিল মুলক আলা কুল্লি শাইইন কাদির, তিনি ডাকে বেটা। এজন্য বেনামাজির চাইতে বড় বেয়াদব, বেনামাজির মতো গাদ্দারা, বেনামাজির মতো গাদ্দার, বেনামাজির মতো অসভ্য, বেনামাজির মতো হাইওয়ান, বেনামাজির মতো জানোয়ার আসমানের নিচে জমিনের উপর আর কেউ না বেটা। কারণ এ কারে বুড়া আঙ্গুলি দেখায় বুঝেন মিয়া? মেম্বার রে, চেয়ারম্যান রে, আপনি কিতা মনে করেন এতে? তার গাঁটতারা কত বড় গাঁটতারা আপনি বুঝেন? হে কার লগে গারফাক দিছে? তো তাকে আজান দিয়ে ডাক দিছিল কে? তো তুই কার লগে বেটা গারফাক দিলি বেটা? আল্লাহ যদি ফেরেশতা পাঠাই একটা লাথি দেয়, তো তোর 14 গোষ্ঠীরও তো খুঁজে পাওয়া যাবে না বেটা। আল্লাহ বাঁচায় রাখছে বলে না, বাঁচাইছে। হ্যাঁ, আল্লাহ যদি সুখে না রাখে, 1 লিটার তেলের জন্য 20টা ফিলিং স্টেশন বদলাইও 1 লিটার তেল মিলে না। আমি এতক্ষণ আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, আমার মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান হুজুর, আমার সরাসরি উস্তাদ। আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসারই ছাত্র। আমাদেরকে দিয়ে মাদ্রাসা শুরু হয়েছে 1993 সালে। সর্বপ্রথম আমরা ছাত্র হুজুরের, এই দারুল আরকাম মাদ্রাসার ছাত্র আমি। হুজুরের কাছে আমি এতক্ষণ ছিলাম, সেই মাগরিব পড়ছি দারুল আরকাম, এশার নামাজ জামাতে পড়ে তার বেরিয়েছি। এতক্ষণ আমি হুজুরের কাছেই ছিলাম। তো হুজুর
এই রমজানে যখন এই যুদ্ধ শুরু হয়, কাতারে ছিলেন, হুজুর বলতেছেন কাতারের হালাত, সারা আরব, সারা মধ্যপ্রাচ্য প্রতি মুহূর্তে দুঃখ দুঃখ করে কাঁপতেছে। আমাদের কত লক্ষ প্রবাসী, বলো না আব্বা, কত লক্ষ প্রবাসী, তোমাদেরই বাবা, তোমাদেরই ভাই, প্রতি মুহূর্তে বোমের আঘাতের সামনে কে কখন উড়ে যায়। হ্যাঁ, হাজার হাজার কর্মস্থল, লক্ষ লক্ষ উপার্জন যদি বন্ধ হয়ে যায়, এই প্রবাসী যদি দেশে ফিরে আসে, কি হবে তোমার, কি হবে ফ্যামিলির, কি হবে আমার দেশে, বলে। হুজুর হিসাব দিছে ওখান থেকে যে মাত্র যতগুলো বোমা ফেলছে মার্কিন ঘাঁটিতে কাতারে, মাত্র 9টা বোমা মাটিত পড়ছে, 8টি উপরেই ধ্বংস করে দিছে। এই 9টা বোমাতেই তস্তস হয়ে গেছে, মানে পুরা দেশের অবস্থা কাহিল। দুবাই ফাঁকা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বেশি পর্যটক, ভ্রমণ পিপাসু মানুষ সারা ইউরোপের সবচেয়ে বেশি ভ্রমণে যায় দুবাই, সেখানে এখন একজনও নাই। আমার ঘনিষ্ঠ মানুষ দুবাই থাকে আমাদের, তো এখানে আমাদের তোমাদের আত্মীয় স্বজন, বাপ ভাই প্রবাসী নাই। তো তুমি মোবাইল টিপো, তুমি নর্তকী দেখো, তোমার আব্বা তোমার লাগে টাকা পাঠাইতেছে, তুমি দেখো উলঙ্গ ছবি, তোমার এমবির টাকা, তোমার উলঙ্গ নর্তকী দেখার টাকা তোর বাপ পাঠাইব। অপেক্ষা কর বেটা, অপেক্ষা কর। আল্লাহ যদি নিরাপত্তা না দেয় তো ভিক্ষা করবার জন্য থালাও পাইতা না, থালাও মিলবে না। এই জন্য চলেন আল্লাহর দিকে ফিরি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন মৃত্যু আমি দেই, জীবন আমি দেই, বাঁচতে দেই আমি বান্দা। কেন? আখিরাতের জন্য, কে কত সুন্দর আমল করে এটার পরীক্ষার জন্য, এটার পরীক্ষার জন্য। ওহুয়াল আজিজুল গাফুর, আমি চাইলে পূর্ণ ক্ষমতাবান, শাস্তিও দিতে পারি পূর্ণ, আবার আমি গাফুর, প্রচন্ড ক্ষমাশীল, ইচ্ছে করলে মাফও করে দিতে পারি পূর্ণ। অতএব বান্দা আমার দিকে ফেরো। কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে বলো ভাই? এই জন্য ছেলের আব্বা হাত জোড় করে বলি, তোমরাই খবর নাও আব্বা, আমার বাংলাদেশের খবরটা নাও। ঈদের দিন থেকে আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশে, আজকের আমি নিজে এই এখন হুজুরের কামরাতে দৈনিক ইনকেলাব পত্রিকা একেবারে প্রথম শিরো, এইবারই বাংলাদেশে, বাংলাদেশের ইতিহাসে ঈদ পরবর্তী সর্বাধিক সড়ক দুর্ঘটনার রেকর্ড এবারই বাংলাদেশ। প্রতিদিন যেন রাস্তায় লাশের মিছিল চলছে, মৃত্যুর মিছিল চলছে। বুঝছেন বাবা? এই জন্য আল্লাহর দিকে ফিরেন, এক ফোঁটা চোখের পানি ফেলেন, মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ আমি এবং আমার বংশধরকে ঈমান আমল দেন, আখিরাত দেন, আল্লাহ নিরাপত্তা দেন। আমরা সবাই আল্লাহর দিকে ফিরবো ইনশাআল্লাহ। ছেলেরা আব্বা তোমরা নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ বরকত দিবে রে আব্বা। এ ঘুরে ঘুরে সব সময় মিলাইয়া যাইতারি না, কত সময় কতখানে, তো আমি কেমনে দেওয়া একজন মানুষ মাহফিল কুলাইতেই পারি না কোনোভাবে। আমার মাদ্রাসার উস্তাদ হাফেজ মাওলানা ইসমাইল, উনি আমার মাদ্রাসার শিক্ষক। এই মাওলানা এই মাহফিলটা আমার থেকে বহুত দিন অনুরোধ করে এই ডেটটা উনি আনছে। মাওলানার কি গ্রাম এটা নাকি? ওর গ্রাম এটা এখানে। তো এই জন্য বললাম যে আমরাও দোয়া করি, আর যদি কোনোদিন দেখা না হয়, মালিক চাইলে দেখা হবে, না চাইলে দেখা হবে না, কিন্তু তোমরা অতগুলো কিশোর যুবক ছেলে, তোমাদের যাদের 30 বছরের নিচে, তোমাদের কাছে ওসিয়ত করলাম ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নারী ছবি অশ্লীল দৃশ্য দেখা তোমার আগামীর ভবিষ্যতে, আগামীর পৃথিবীতে আযাবটাই নাইনো না, আযাবটাই নাইনো না। স্বাভাবিক হিসাবে তোমার আব্বার আগে তুমি মরতা না, স্বাভাবিক হিসাবে তোমার দাদা আগে চলে যাবে হয়তো, তুমি আশা করা যায় আরো 30 বছর 40 বছর তোমরা থাকবা। তো সেই পর্যন্ত পৃথিবী যদি নিরাপদ না থাকে তোমাদের জন্য, তো তোমরাই আযাবটাই না আনবা।
আল্লাহ আমাদের সবাইকে বিবেক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই 2 দিন ব্যাপী মাহফিল কবুল করে নেন। এক্ষুনি দোয়া করছি, দোয়ার পরই আমাকে আমার গাড়িতে উঠতে হবে, আমার আরও একটা মাহফিল আছে। এই জন্য আমি অনুরোধ করি ছেলেদের কাছে, দয়া করে আব্বা একজনও, একটা ছেলেও বয়স্ক কেউ মুসাফার জন্য আমারে কষ্ট দিয়েন না ভাই, আমার নাহলে কষ্ট হবো, আমার এই কষ্ট দিও না কেউ, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার ডাইরেক্ট আমার গাড়ির যাইতে দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা আল্লাহ হায়াত দিলে আবার কখনো আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন।